চরম জ্বালানি সংকটে সারা দেশ। জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না শত শত মাছ ধরার ট্রলার। এরই মধ্যে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের সংকট, যার প্রভাব পড়েছে মাছের দামে। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ি চালকদের। এই পরিস্থিতিতে ৬১,০০০ মেট্রিক টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রাসেল মাহমুদ, শামীম খান ও চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বরগুনার চর লাঠিমারা গ্রামের ছেলে জাহাঙ্গীর শিকদার 15 বছর ধরে ঝড় তুফান ঢেউ কিছুই থামাতে পারেনি সাগরে মাছ ধরতে যাওয়া থেকে। কিন্তু ডিজেলের অভাবে এখন থেমে গেছে তার নৌকা, একই সঙ্গে থেমে গেছে সংসারের চাকা। তার মতো আর্থিক ক্ষতির মুখে উপকূলের হাজারো জেলে ও ট্রলার মালিক। তেলের অভাবে আমরা খুব কষ্টে আছি, এখানে ঋণের খেলাপে আমরা খুব কষ্টে আছি এবং খাওয়া দাওয়ার উপর খুব সত্যি খুব কষ্ট হলো আমরা। সংকট শুধু বড় ট্রলারে নয়, ভয়াবহ অবস্থা ক্ষুদ্র জেলেদেরও। জ্বালানির অভাবে 2 সপ্তাহের বেশি সময় নদীতে নামতে পারছেন না তারা। পাম্প থেকে বোতল বা কন্টেনারে তেল বিক্রি বন্ধ থাকায় জেলেদের ভোগান্তি তৈরি হয়েছে। একটা বোর্ডে তেল লাগে 9 ব্যারেল 10 ব্যারেল তেল লাগে, তেলই পাই না। জান পাইয়া তো 2টা বেশি দিলে কোনো দুঃখ থাকবে না, তেলই পাই না। এই আমি তেরা 300 জায়গায় বিরছেছি, কেউ কয় তেল নাই। আমাদের তেল সংকটে অনেক ক্ষতি হইতেছে, আমরা মাছ ধরতে পারতেছি না। আমরা সবাই ঘাটে বসে আছি। বর্তমানে তেল পাইনি, আজকের আইয়ের তেল আমরা পাই নাই। আমাকে ট্রলারে বর্তমানে ঘাটে বান্ধা, আমরা যাইতে পারতেছি না। ডিলাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। ওই চাহিদা আমি মিটাইতে পারবো না। বর্তমানে আজকের দেখেন আমার 500 লিটার তেল দিতে পারবো, 500 লিটার অলরেডি দেওয়া হয়ে যাইতেছে। এখন আরও 100 যদি মোটরসাইকেল থাকে আমি এই তেল কোথা থেকে দেবো? মাগুরার পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে জ্বালানি। তেল নিয়ে কখন মেশিন চালাবো, কখন পাট বুঝবো, কখন কি করবো? আমার 10 বিঘা ওই পাট বুঝতে আমার সময় নষ্ট না। সকাল 7টায় লাইনে দাঁড়াইছি, এখন তেল পাইনি, পাবো কি তার সন্দেহ। এই পরিস্থিতিতে 61,000 মেট্রিক টন ডিজেল নিয়ে শুক্রবার দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার দুপুরে 27,375 মেট্রিক টন ও বিকেলে 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে দুটি জাহাজ ডলফিন জেটিতে নোঙর করে। রাজীব আহমেদ, চ্যানেল আই।